আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধে যুক্তরাজ্য, ফ্রান্স ও ২৮টি দেশের আহ্বান। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে ২৮টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জাপান, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত রাষ্ট্রগুলি। দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করেছে। আজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। এরপর জানাবো, নেতানিয়াহুকে পাগল বলে আখ্যা দিল যুক্তরাষ্ট্র। সিরিয়ায় হামলা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুকে পাগল বলে মন্তব্য করেছে। সেই সঙ্গে নেতানিয়াহুর আচরণকে শিশুসুলভ হিসেবে বর্ণনা করেছে তারা। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এদিকে পারমাণবিক সমৃদ্ধকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন আরাকচি। ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাব। সেটা যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী ইসরায়েল কারো মাথা ব্যথা থাকলে সেটি আমাদের দেখার বিষয় নয়। এদিকে বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘ সহ বিভিন্ন দেশের শোক। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ। আজ এক্সো বিভিন্ন মাধ্যমে দেশগুলো শোক প্রকাশ করে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে ২৭, হাসপাতালে চিকিৎসাধীন ৭৮। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শোয়েব পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। গাজা অবিলম্বে যুদ্ধবন্ধে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ২৮ দেশের আহ্বান। গাজা অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে ২৮টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জাপান, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ। দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। আজ বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আল জাজিরা সহ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবৃতিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ২৫ বলে উল্লেখ করেছে। এক যৌথ বিবৃতিতে এসব দেশ বলছে, গাজা যুদ্ধ অবশ্যই এই মুহূর্তে বন্ধ করতে হবে। সেই সঙ্গে সব ত্রাণ কেন্দ্র থেকে সাহায্যের জন্য আসা বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে এসব দেশ। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলি সরকারের সাহায্য বিতরণ কেন্দ্রকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করে এগুলো অস্থিতিশীলতা ছড়িয়ে দিচ্ছে এবং এতে গাজাবাসী মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, শিশুসহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যার নিন্দা জানায়। এসব শুধু পানি এবং খাবারের মতো ন্যূনতম প্রয়োজন মেটাতে চেয়েছিল। ৮০০-র বেশি ফিলিস্তিনিকে সাহায্য চাইতে গিয়ে হত্যা করা হয়েছে। এটা ভয়াবহ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি প্রত্যাখ্যান করে বলছে, এটি বাস্তবতা থেকে বর্জিত এবং হামাসকে ভুল বার্তা পাঠাচ্ছে। তারা বলছে, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। কে মরল না মরল সেটি আমাদের দেখার বিষয় নয়।
নেতানিয়াহুকে পাগল আখ্যা দিল যুক্তরাষ্ট্র। সিরিয়ায় হামলা করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুকে পাগল বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে নেতানিয়াহুর আচরণকে শিশুসুলভ হিসেবেও বর্ণনা করেছে তারা। খবর দ্য টাইমস অব ইসরায়েলের হোয়াইট হাউসের একজন কর্মকর্তা উদ্ধৃত দিয়ে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে নেতানিয়াহু পাগলের মতো আচরণ করছে। তিনি সব সময় সবকিছুতে বোমা ফেলেন। তার এই আচরণ ট্রাম্পের প্রচেষ্টাকে ব্যাহত হতে পারে। গত মঙ্গলবার সিরিয়ায় সোয়াইদায় হামলা শুরু করে এরপর দামেস্কের গুরুত্বপূর্ণ ভবন লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। নেতানিয়াহু এবং তার নীতির বিষয়ে মার্কিন প্রশাসন উদ্বেগের দিন বাড়ছে। আরেকজন কর্মকর্তা বলেছে যে শিশু কোনো শৃঙ্খলা মানতে চায় না, তার মতে আচরণ করছে নেতানিয়াহু। ওই কর্মকর্তা হতাশা প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব অনুভূতির প্রতিফলন কিনা তা স্পষ্ট নয়। তবে ইসরায়েলের আচরণের প্রতি যুক্তরাষ্ট্রের বিরক্তিকর মনোভাব একেবারেই প্রথম নয়। এর আগেও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো সাংবাদিকদের বলেছেন, সিরিয়ায় হামলা চালিয়ে এই ইহুদিবাদী নিকৃষ্ট পাগলের মতো কাজ করেছে বলে অভিযোগ করেছে তারা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলকে আমরা আর আগের মতো কখনোই সহায়তা করতে চাচ্ছি না। পারমাণবিক সমৃদ্ধকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন আরাকচি। ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানিয়েছেন। আজ দ্য টাইমস অব ইসরায়েলের এক সাক্ষাৎকারের বরাতে জানায়, সম্প্রতি ইসরায়েল ইরানের যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই তথ্য আরাকচি অস্বীকার করে নেন। তবে তিনি বলেন, তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না, ইরান হাল ছেড়ে দেবে না। তিনি আরো বলেছেন, সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে স্পষ্টই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না, কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। এখন তার চেয়েও বেশি এটি জাতীয় গর্বের বিষয়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করেই মস্কোয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লরিজানির সঙ্গে বৈঠক করেছেন। ক্রেমলিনের বরাতে বলা হয়েছে, এই বৈঠক আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, লারিজানি ইরানের পারমাণবিক ফাইল ও আঞ্চলিক অগ্রগতির সর্বশেষ আপডেট পুতিনকে জানান। তবে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং পারমাণবিক উত্তেজনা রাজনৈতিকভাবে মেটানোর আহ্বান জানান। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে ২৭, হাসপাতালে চিকিৎসাধীন ৭৮। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সহ এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনের। নিহতদের মধ্যে ৭ জনের মধ্যে এখন শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। আজ এক জরুরি সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্যমন্ত্রী পদমর্যাদার অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বাংলাদেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি সবার মনে দাগ কেটে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর এই ধরনের একটি ঘটনা আমরা কখনোই আশা করিনি, কিন্তু সেটি ঘটে গেছে, কিছু করার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়টি দ্রুততার সঙ্গে সবাইকে একযোগে কাজ করে বিষয়টি সুরাহা করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব এলাকায় এসে তারা একরকম সবকিছু প্রচারণার কাজে ব্যবহৃত করছে। পাশাপাশি রাতেই ছাত্র শিবির ও বিএনপির নেতাকর্মীরা তারা দফায় দফায় পাল্টাধার ঘটনা ঘটিয়েছে। এই অবস্থায় কোনোভাবেই এটি গ্রহণযোগ্য কোনো কাজ নয়, কারণ যেভাবে এই ধরনের কাজটি সংগঠিত হয়েছে তাতে এককভাবে কারোই দোষ দেওয়া যায় না। অনেকেই বলছে পাইলটের দোষ, আবার অনেকেই মনে করছেন যে এই এয়ারপোর্টের কাছে এই ধরনের বড় ভবন বানানো উচিত হয়নি। তবে শেষ পর্যন্ত দেখা যাক তদন্ত করে বিষয়টি কোন দিকে গড়ায়। আবার অনেকেই বলছেন সরকার নাকি রাতে লাশ সরিয়ে ফেলেছে, বিষয়টিও এখনো স্পষ্ট হওয়া যায়নি।